শুভ দুপুর বন্ধুরা। আজ দুপুরে রান্না করব ডিমের ভাপা। তার জন্য নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ করা ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো আর এখানে কাঁচা বাদাম। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ডিমের ভাপাটা রান্না করি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা বাদাম। বাদামগুলোকে আঁচ লাগিয়ে ভালো করে ভেজে নেব। বাদামটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটি জায়গায় বাদামটা ঢেলে ঠান্ডা করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। সেদ্ধ করা ডিমগুলোকে ছুরি দিয়ে দুফালি করে কেটে নেব। ওপর থেকে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তেল গরম হয়ে গেছে, একে একে ডিমগুলো ফ্রাই করে নেব। ডিমগুলোকে আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডিমের ভিতরে কুসুমগুলো কত সুন্দর রয়ে গেছে। এবার এক এক করে একটি পাত্রে তুলে ওই তেলেতেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে ঠান্ডা করে রাখা বাদামগুলো ভালো করে খোসা তুলে নেব। এভাবে হাতের সাহায্যে ডলে ডলে খোসাগুলোকে ভালো করে তুলে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটি জায়গায় ঢেলে ঠান্ডা করে নেব। এতে বাদামের খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। ডিমের ভাপা করার জন্য ঠান্ডা করে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজগুলোকে একটা ব্লেন্ডারে দিয়ে দেব। দিয়ে দেবো চালমগজ দানা, দিয়ে দেবো ভেজে রাখা বাদাম, দিয়ে দেবো অল্প পরিমাণ জল। আপনারা চাইলে শিলনোড়ায়ও এইটা পেস্ট করতে পারেন, আমি মিক্সারে পেস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেস্টটা কত সুন্দর হয়েছে। একটি পাত্রে পেস্টটাকে তুলে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দেবো পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সরিষার তেল। এতে কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলার জল। আবারও ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দেবো উপর থেকে ফ্রাই করে রাখা ডিমগুলো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড দিয়ে দেবো, হাই ফ্লেমে রেখে দেব। দেখুন বন্ধুরা, ডিমের ভাপাটা কত সুন্দর দেখতে হয়েছে। আপনারাও চাইলে এইভাবে বাড়িতে রান্না করে